আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা। একদিকে এই এলাকায় এক হাঁটু জলে বাস করতে হচ্ছে অসংখ্য সাধারণ মানুষকে, আর একদিকে সেই জল বহন করার খাল বা নয়নজলি ভরাট করা হচ্ছে, তাও আবার বিডিও অফিস থেকে 100 মিটার দূরে। শুধু তাই নয়, অভিযোগ পঞ্চায়েতের মদতেই হচ্ছে এই নয়নজলি খাল ভরাট। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এলো হাওড়ার বালিজগাছা ব্লকের কোনা মোড়ে। অভিযোগ, চামড়াইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা বারুইয়ের নেতৃত্বে বোঝাই করা হচ্ছে এই জলাধর। গ্রামবাসীরা জানাচ্ছেন, জমা জলে প্রতিকার করতে কেউ বলছেন ভগবানকে ডাকুন, আর পঞ্চায়েতের মদতেই হচ্ছে জলাভূমি ভরাট। গ্রামবাসীরা জানান, বিডিও সহ সমস্ত প্রশাসনিক স্তরে তারা অভিযোগ জানিয়েছেন। ছোটকা পাল নামে এক বাসিন্দা জানান, ঘরেতে 1 কোমর জল, সেখানে প্রায় 2000 লোকের বাস। এই খাল বোঝানো হচ্ছে, ড্রেন বোঝানো হচ্ছে, তাই জল পাস হতে পারছে না। পঞ্চায়েতের মদতেই এইসব হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। মূলত একসরা খালিয়া নস্করপাড়া এলাকা জলমগ্ন। তার কারণ হিসেবে স্থানীয় মানুষদের অভিযোগ, নিকাশি সমস্যা ও জলাধার বোঝানো। নজরুল মল্লিক নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, খালিয়া নস্করপাড়া 1 কোমর জল, আর এখানে নয়নজলি বোঝানো হচ্ছে। এখানে বলছে, চামড়াইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা বারুইয়ের নেতৃত্বে এই নয়নজলি বোঝানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ সম্পর্কে বালিজগাছা ব্লকের বিডিও সঞ্জয় কুমার গুছাই বলেন, তিনি বিষয়টি নিয়ে ব্যবস্থা নেবেন। সমস্ত বিভাগে জানিয়েছি বিষয়টি, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ সম্পর্কে তৃণমূলের হাওড়ার ডোমজুর ব্লক সভাপতি তাপস মাইতি জানান, আজ সকালে তারা অভিযোগ পেয়েছেন, প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছেন। এই ধরনের ঘটনা ঘটলে প্রশাসন কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেবে। এদিকে এই ঘটনার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং বিএলআরও অফিসার। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা নিউজের সঙ্গে আমি সাগিরা খাতুন, সত্য সবার আগে আপনাদের সাথে। দিদিকে তোমার দিদিকে উর্মিলা দিকে কথা বলতো, উর্মিলা দিকে বলে যে পাপ্পু আচ্ছা বলুন। জল কোমর অবধি জল আছে, আর কেন জল হচ্ছে? এই তো বন্ধ করেছে রাস্তাগুলো, তো মাটি ফেলে বন্ধ করে দিচ্ছে, তো এটা কি ওই মাটি ফেলে ড্রেন বন্ধ করে দিচ্ছে, নয়নজলিটা বন্ধ করে দিচ্ছে। এখানে খালতে জল যায় তো আমাদের এখান থেকে, হ্যাঁ জল কমে যাচ্ছে, কিন্তু কি করবো, আমাদের জল ঘরের মধ্যে ঘরে জল আছে এত 1 কোমর করে জল। কত ঘর? হ্যাঁ মোট অনেক ঘর, 2000 ঘর আছে আমাদের। হ্যাঁ এই খাল বুঝিয়ে দিচ্ছে, আপনারা কিছু বলেন কি? কত কাকে বলবো, নেতাকে বলতে, নেতা বলছে জল নেই, জল নেই, নেতাটা বলছে জল নেই, কম জল, মানে না নি কিছু ব্যবস্থা নেই আমাদের ওখানে। হ্যাঁ বন্ধ করে জল করতে যাবেন বলুন, এবারে যেতে পারছি না জল আমাদের। পঞ্চায়েতি মদতেই হচ্ছে? হ্যাঁ পঞ্চায়েতের মধ্যেই হচ্ছে, তো বলবেন এবার ই করছে, দেখুন সব। ঠিক আছে, আপনার নাম? আমার নাম ছোটকা ছোটকা পাল। কারা বোঝাচ্ছে এটা? এখানে আমরা এসছিলাম, আমাদের পুরো গ্রুপ এসছিল খালিয়া থেকে এবং 100 থেকে। বলছে উর্মিলা বারুই আমাদের নেতৃত্ব, উর্মিলা বারুইয়ের মদতে এতে আমরা ভরাট করছি। তো পাপ্পু যাদব বলেছে আমাদের উর্মিলা দিকে অর্ডার দিয়েছে, তাই আমরা ভরাট করছি। এটা তো খাল নয়নজলি খাল, ঠিক আছে। তো এখন পর্যন্ত যেটা দেখলাম, মানুষ জলে মগ্ন, মানে বিপদে পড়ে আছে 1 কোমর জলে, সেখানে খাল বন্ধ করে এরম ভরাট হচ্ছে। স্বয়ং চোখে দেখে নিন, ওখানে বলছে যে জল ভগবানকে ডাকো, আর এখানে তারই নেতৃত্বে, তারই উপপ্রধান, সে প্রধান চালাচ্ছে, ঠিক আছে, তার নেতৃত্বে হচ্ছে এখানে উর্মিলা বারুইয়ের নেতৃত্বে। তার ভিডিও আছে আমাদের কাছে। এটা চামড়াইল অঞ্চল পঞ্চায়েত। উর্মিলা বাড়ি কে? উর্মিলা বারুই হচ্ছে উপপ্রধান, সে এখন প্রধান চালাচ্ছে। সে জলে ভুগবে, মানে কি জলে সব ডুবে আছে। তো এই খালিয়া, তো তোমার বাড়ি বলো। তোমার নাম? আমার নাম নজরুল মল্লিক। কোনার মোড়ের কাছে নয়নজলি বুঝিয়ে দিচ্ছে, পঞ্চায়েতে মদতে বলছে, পাবলিক বলছে। না, আজ খবরটা আমরা পেয়েছি, মানুষের অভিযোগ পেয়েছি, প্রশাসনের কাছে আমরা অনুরোধ করেছি। এমনিতেই এখন সমগ্র বালিজগাছা ব্লক জলের নিচে আছে, মানুষ খুব অসহায়, মানুষ জলের মধ্যে আছে, মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, রাস্তার কোমর সমান জল। আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করছি তাদের পাশে থাকার। এই ধরনের ঘটনা কেউ যদি ঘটায়, কোনো নয়নজলি বা জলাভূমি ভরাট করার চেষ্টা করে,
আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে, কারণ মানুষের দুর্ভোগের কারণ হবে এমন কোনো কাজ আমরা কেউ বরদাস্ত করব না। ওখানে প্রশাসনকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, কোনো কাজ হয়নি। না, আমরা যে খবরটা পেয়েছি জানতাম না, আজকে সকালেই খবরটা পেয়েছি। প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা হয়েছে, তারাও নিজস্ব এনকোয়ারি করে যা যা ব্যবস্থা গ্রহণ করা করবে। কারণ মানুষের দুর্ভোগের কোনো কারণ কেউ যদি তৈরি করে আমরা কেউ সেটাকে মেনে নেব না।